এটা একটা রাস্তাটা হচ্ছে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরেই, যেটি কিনা বিএসটিআই এর গেটের রোডটা এটা, অর্থাৎ সামনেই বিএসটিআই এর গেটটা রয়েছে। আর এই জায়গার রাস্তাটা একদিকে হচ্ছে বাম পাশে যদি দেখা যাচ্ছে যে গাড়ির লাইন, মানে পার্কিং অল টাইমই থাকে এখানে। আর পাশাপাশি এই জায়গায় আরেকটা মানে চমকপ্রদ জিনিস আছে, সেটা হচ্ছে চমকপ্রদ জিনিসটি হচ্ছে যে এখানে রাস্তা বড় করা হয়েছে কিন্তু রাস্তার মাঝখানে গাছ, এবং এই গাছগুলো অনেক পুরাতন, হয়তো বা সেই জন্য কাটে নাই, কিন্তু গাছ তো কাটতেছে। বিভিন্ন জায়গায় রাস্তা বড় করলে গাছ কাটা হয় স্বাভাবিক, কিন্তু এই জায়গাতে এই একটি গাছ রাস্তার ঠিক মাঝখানে থাকার কারণে যেটি হচ্ছে যে রাস্তা বড় হয়েছে ঠিকই, কিন্তু রাস্তার এক পাশ পুরাটাই দখল, অর্থাৎ অবৈধ দখলদারদের কবলে আর কি। তো এটা আসলে যেমন দেখাই যাচ্ছে যে পুরো এক লাইন অর্ধেক রাস্তা, সেই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু ফার্স্টে ছিল কাভার্ড ভ্যানের পার্কিং, তারপর আস্তে আস্তে অটোরিকশা দিয়ে পার্কিং করতে করতে রাস্তা পুরোটাই ব্লক। তো আসলে রাস্তা বড় করে কিংবা রাস্তা ঢালাই করে লাভটা কি, যদি রাস্তাটা ব্যবহার না করা যায়। রাস্তা আছে বড়, কিন্তু ব্যবহার করা যায় অর্ধেক বা 3/1 তাইলে কি হচ্ছে যে অর্ধেক বা 3/2 কিন্তু বেদখল। আর এই বেদখল থাকার কারণে কিন্তু রাস্তাগুলা যানজট বা ভোগান্তিগুলো আসলে হয়। যে এখানে দেখা যাচ্ছে রাস্তার দুই পাশেই কিন্তু পার্কিং মানে সাময়িক পার্কিং না, এগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী পার্কিং, মানে পার্মানেন্ট পার্কিং যাকে বলে। তো এটি আসলে দেখা দরকার। এটি যদি আসলে সমাধান না হয় বা এগুলো যদি রোধ না হয়, তাহলে আসলে কোনোদিনই এই দেশের যানজট কিংবা এই দেশে প্রপার যে সিস্টেম নিয়ম সেগুলো কিন্তু আসবে না। কারণ এই যে এখানে যারা রাস্তা দখল করে যারা পার্কিং করছে, তারা কিন্তু যাদের গাড়ি কিংবা রিক্সা কিংবা অটো যাই হোক, তো তারা কিন্তু কেউ আসলে মাগনা বা আল্লাহর হস্তে কিন্তু এখানে পার্কিং করেনি। এইখানে কোনো একজন লাইনম্যান নামক একজন চাঁদাবাজ থাকবে, যে কিনা তাদের কাছ থেকে মাসে নিশ্চয়ই একটা চাঁদার টাকা তোলে, এবং যেই টাকাটার ভাগ বাটোয়ারা আসলে হয়, এবং যেই টাকাটা মূলত খারাপ কাজে বা ইলিগাল কাজে সাধারণত ব্যবহার হয়। কারণ আমরা জানি যে অবৈধভাবে আর্নিংয়ের টাকা দিয়েই কিন্তু অবৈধ পথে খরচ হয়, অর্থাৎ যার বৈধভাবে আয় করা টাকা, সেই টাকায় কিন্তু সাধারণত অবৈধভাবে খরচ করতে গেলে বা অপচয় করতে গেলে তার কিন্তু একটু হলে কষ্ট লাগার কথা, যেটি হয়তো লাগেও। তো যাই হোক, এটি আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাদের এটা দায়িত্ব দেখভাল করার, তারা যাতে এটা দেখেন এবং এই ভিডিওটি শেয়ার মাধ্যমে এটা আসলে ছড়িয়ে দিতে পারেন, যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে। ধন্যবাদ যারা তখন আমার সাথে ছিলেন।